তো এরপর নেহা কাক্কার তার পরিবারের টাকা খরচ করে মিড রোজ এর সাথে নেহা দ্য রকস্টার অ্যালবাম রিলিজ করে। এবং এই অ্যালবামের মাধ্যমে নেহা কাক্কার তার ট্যালেন্ট সবার সামনে প্রকাশ করতে সমর্থ হন, কিন্তু এতে তার খুব একটা লাভও হয়নি, কারণ বলিউডের বেশিরভাগ ডিরেক্টরই তার ভয়েসকে বাচ্চাসুলভ ভয়েস বলে রিজেক্ট করে দিচ্ছিলেন। তো যাই হোক, এরপর 2009 সালে তিনি সনি টিভির কমেডি সার্কাসে পার্টিসিপেট করেন এবং কমেডির মাধ্যমে টুকটাক গান গেয়ে সবার প্রশংসা অর্জন করতে থাকেন। এরপর তিনি ইউটিউব প্ল্যাটফর্মে রেগুলার কভার সং করতে থাকেন এবং যথেষ্ট ভালো নাচতেনও। আর সোশ্যাল মিডিয়া এবং মিউজিকের মধ্যে নিজেকে রেখে তার যে লাভটা হচ্ছিল সেটা হচ্ছে তার মিলিয়ন মিলিয়ন ভক্ত তৈরি হচ্ছিল এবং তার ট্যালেন্টের উপর নজর পড়ছিল বলিউডের অনেক বড় বড় মিউজিক ডিরেক্টরের। এবং তার জীবনের টার্নিং পয়েন্ট আসে যখন তিনি হানি সিংয়ের নজরে পড়ে যান। এরপর ককটেল সিনেমার সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের জন্য হানি সিং তাকে অফার করেন। আর মূলত এই গানের মাধ্যমেই নেহার ভাগ্য ঘুরে যায়।